এর মধ্যে প্রথম নাম্বার উত্তমটা হলো হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কোন নবীর জন্য হাসরের মাঠে কোনো মাকাম থাকবে না। একমাত্র আমার আপনার নবীর জন্য আল্লাহ একটা মাকাম বানায় রাখবে গো। ওই মাকামটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহু আকবার বলেন। বিশাল হাসরের ময়দান, বিরাট ময়দান, ময়দানের একদম মিডল পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশটারে সেটিং করবেন। খুব মনোযোগ লাগান ভাইরে, কত বড় নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসছেন একটু ভাবেন। হাসরের বিরাট ময়দানের একদম মিডল পয়েন্টে আল্লাহর আরশটা সেটিং করা হবে। আল্লাহর আরশের একদম বরাবর নিচে মাকামে মাহমুদ, আমাদের নবী পাকের একটা চেয়ার, সুবহানাল্লাহ বলেন, একটা আসন, আমরা নবীর একটা আসন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিব্রাইলকে সৃষ্টি করবেন। জিব্রাইল রে বানায়া আল্লাহ তাআলা জিব্রাইল রে হাসরের ময়দানে পাঠায়া দিবেন আর বলবেন, যারে জিব্রাইল যা যা, আমার বন্ধুর সাথে আমার ওয়াদা ছিল, আমার বন্ধুরে আমি সর্বপ্রথম হাসরের ময়দানে উঠাবো, জলদি জলদি যা, সর্বপ্রথম আমার বন্ধুরে রওজা শরীফ থেকে টান দিয়া হাসরের ময়দানে গিয়া উঠাও। এমনি জিব্রাইল আমিন 600 নূরের ডানা লাগাইয়া হাসরের ময়দানে চক্কর লাগাইতে থাকবে। পুরা ময়দান গরম আর গরম, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে একদম কাছাকাছি সেটিং করা আছে। সূর্যের তাপের কারণে পুরা জমিনটা একদম তামা হয়ে যাবে। জিব্রাইল নিজের ডানা দিয়া দিয়া শরীরের মধ্যে বাতাস করবে আর মনে মনে বলবে, হাইরে এই ময়দানের মধ্যে মানুষেরা কেমনে থাকবে, মানুষেরা এই গরম ময়দানে কেমনে দাঁড়ায়া থাকবে। আমার নবীরে ডানা বাইরে বাইরে পুরা ময়দান তালাশ করতে থাকবে। এক পর্যায়ে ডাক দিবেন, ওগো আমার আল্লাহ, আপনার হাবিবিরে তো পাই না, সারা ময়দান চক্কর লাগাইতেছি, কোন জায়গাতে তো আপনার হাবিবিরে পাই না। এমন সময় আল্লাহ বলবেন, ময়দানে কি দেখা যায়? বলে, আল্লাহ গো, পুরা ময়দান প্রচন্ড গরম আর গরম, আর কিছু দেখা যায় না। মাঝে মাঝে একটা নূরের ঝলক দেখা যায়, একটা নূর ঝিলকি মারে, একটা নূর চমকায়া উঠে। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ওই যে নূরটা চমকায়া উঠে, এই নূরটার কাছে যাও, সেখানে গেলেই আমার হাবিব রে তুমি পায়া যাইবা। এমনি জিব্রাইল আমিন ডানা বাইরাইয়া এই নূরটারে মার্ক কইরা চলতে থাকবে। চলতে 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 বিশাল হাসরের ময়দানের একদম মিডল পয়েন্টে আইসা তাকায় দেখবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতটারে ধাক্কা দিয়া রওজা শরীফ থেকে হাসরের ময়দানে বের করে রাখছে। নবীর হাতটা এমন এমন করতেছে, আমার নবীর 5টা আঙ্গুল থেকে 5টা নূরের ঝলক বের হইয়া পুরা হাসরের ময়দান চমকাইতে আছে। জিব্রাইল আমিন আমার নবী পাকের হাত মোবারকের মধ্যে ধরে টান দিবেন। টান দেওয়া মাত্রই আল্লাহর হাবিব রওজার ভেতর থেকে হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে ওঠার সাথে
সাথে সাথে জিবরাইল আমিন ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলেছিল আপনাকে দুনিয়ার তুলনায় আখিরাতে উত্তম নিয়ামত দেওয়া হবে, এই যে তাকায় দেখেন বড় চমৎকার একটা কুরসি এখানে রাখা আছে। ওগো নবীজি, আজকের দিনে আদম পয়গম্বরের জন্য কোনো মাকাম নাই, আজকের দিনে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য কোনো মাকাম নাই, আজকের দিনে ঈসা রূহুল্লাহর জন্য কোনো মাকাম নাই, আজকের দিনে ইসমাইল যাবিহুল্লাহর জন্য কোনো মাকাম নাই, আজকের দিনে আইয়ুব পয়গম্বরের জন্য কোনো মাকাম নাই, আজকের দিনে নবী গো ইয়াহিয়া পয়গম্বরের কোনো মাকাম নাই, আজকের দিনে জাকারিয়া পয়গম্বরের কোনো মাকাম নাই, আজকের দিনে ইউসুফ পয়গম্বরের কোনো মাকাম নাই, আজকের দিনে ইউনুস পয়গম্বরের কোনো মাকাম নাই। নাই গো নবী, নাই নাই নাই, কাহারুর জন্য আজকের দিনে নির্ধারিত কোনো মাকাম নাই, একমাত্র আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাকামে মাহমুদটা বানায় রাখছে। আপনি দয়া করে আপনার আসন গ্রহণ করুন, আপনার চেয়ারের মধ্যে বসুন। আমার নবী চেয়ারে বসবে না, এই যে আল্লাহর আরশের ছায়ার নিচ থেকে হাসরের ময়দানের চতুর্দিকে তাকাবে, আমার নবী তাকায় দেখবে গো পুরা ময়দানটা লেলিহান আগুনের শিকার মতো লাল দেখা যা, লাল আর লাল দেখা যা। নবী আমার ডাক দিবে, রে জিবরাইল, এই ময়দানে বুঝি আমার উম্মতেরা উঠবে রে, আমার উম্মতেরা ময়দানে উঠা কেমনে দাঁড়াবে, কেমনে কি করবে, এই গরমের মধ্যে কেমনে থাকবে, আমার উম্মত ময়দানে কষ্ট করবে, আর আমি বুঝি চেয়ার পাইতা বৈশা থাকবো না, তা হতে পারে না। আমি আগে আমার উম্মতের অবস্থা দেখি, তারপরে আমি সিদ্ধান্ত নেব চেয়ারে বসা যায় কিনা। আমার মুহতারাম ভাইয়ারা, এমন সময় হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্বে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, হযরত মিকাইলকে বানাবেন আল্লাহ, হযরত ইসরাফিলকে দ্বিতীয় পর্বে বানাবেন। ইসরাফিল রে বানাইয়া ইসরাফিলের মুখের মধ্যে রব্বুল আলামিন ওই যে সিংহা, যেই সিংহা ফুকের মাধ্যমে দুনিয়া ধ্বংস হয়েছিল, যেই সিংহা ফুকের মাধ্যমে দুনিয়া কিয়ামত হয়েছিল, এই সিংহাটা ইসরাফিলের মুখের মধ্যে আল্লাহ লাগাইয়া দিবে। আল্লাহ ডাক দিবে, ইসরাফিল রে আরেকটা ফু লাগাও, আরেকটা ফুক লাগাও। হযরত ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুক মারবে, আমাদের দেশে সিমের বিচি মাটির নিচে লাগাইলে মাটি ফাটায়া ফাটায়া সিমের বিচি গোলা যেইভাবে বের হয়ে আসে, হাসরের ময়দানের মাটি ফাটায়া ফাটায়া সবগুলো প্রাণী হাসরের ময়দানে উঠতে থাকবে। আমার মুহতারাম ভাইয়ারা, জিন এবং ইনসান বাদে, মানুষ এবং জিন বাদে বাকি সব জাতিরে আল্লাহ তাআলা নগদ বিচার কইরা তাদেরকে ধ্বংস করে দিবেন, তাদের আর কোনো বিচার নাই, তাদের বিচার শেষ, নগদ বিচার কইরা তারারে শেষ করে দেবে। জিন এবং ইনসান এই দুই জাতি আটকা পইরা যাবে বিচারের জন্য, মিজানের পাল্লা কায়েম করা হবে। আমার ভাই, পাল্লার মাধ্যমে আমল নামা ওজন দেওয়া হবে, ময়দান কায়েম হবে, বড় কঠিন এক ময়দান। এই পরিস্থিতিতে আল্লাহু আকবার, মানুষেরা যাকে যেখানে কবর দেওয়া হবে, যাকে যেখানে কবর দেওয়া হবে, ওই জায়গা থেকেই মানুষটা হাসরের ময়দানে উঠবে। সমস্ত নবীদেরকে তো আর এক জায়গাতে কবর দেওয়া হয় নাই, এক একজন নবীর কবর, এক একজন নবীর রওজা এক এক জায়গাতে। সুতরাং এক একজন নবী এক এক জায়গা থেকে হাসরের ময়দানে উঠবে। সিদ্দিকিনরা উঠবে, সোহাদারা উঠবে, সালিহিনরা উঠবে,
দিবে। নবী আমার বলতে থাকবে, হাই 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 রে, না জানি নবীরা ময়দানে কত কষ্ট করতেছে, না জানি সিদ্দিকিনরা, না জানি সুহাদা সালিহিনরা ময়দানে কষ্ট করতেছে। আমার নবী তখন হযরতে বেলাল হাবশির একটা ডাক দিবেন। নবী আমার ডাক মারবেন, রে বেলাল। হযরতে বেলাল জবাব দিবেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলবেন, রে বেলাল, লাব্বাইক কয়ে দাঁড়ায় থাকলে হবে না, জলদি আমার কাছে আসো। আমি না বলেছিলাম তুমি শুধু আমার দুনিয়ার মুয়াজ্জিন না, তুমি আমার পরকালের মুয়াজ্জিন। আল্লাহর হাবিব বলবেন, রে বেলাল, এই মুহূর্তে তুমি একটা আজান দাও। আজান, তুমি আজান দিলে এই আজানের আওয়াজটা মার কইরা নবীরা যেন আমি নবীর কাছে আসতে পারে, সিদ্দিকিনরা যেন আমার কাছে আসতে পারে, সুহাদারা যেন আমার কাছে আসতে পারে, সালিহিনরা যেন আমার কাছে আসতে পারে। জলদি জলদি তুমি একটা আজান দাও। এমনি হযরতে বেলাল একটা আজান দেবে। আজানের আওয়াজটা আল্লাহ রব্বুল আলামিন পুরা হাসরের ময়দানের কোনায় কোনায় আল্লাহ পাক পৌঁছায়া দিবে। নবীগণ আওয়াজটারে মার কইরা দৌড়াইতে থাকবে, আমার নবীর কাছে মাকামে মাহমুদের কাছে আসবে। আল্লাহর আরশের ছায়ার নিচে আইসা জায়গা নিবে। সিদ্দিকিনরা আসবে, সুহাদারা আসবে এবং সালিহিনরা আসবে। সবাই আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা কি গো? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, ওগো আমার নবীরা, আজকের দিনে আপনাদের কোনো বিচার নাই গো, আজকের দিনে আপনাদের কোনো হিসাব নাই। হে সিদ্দিকিনরা, হে সুহাদারা, ওগো সালিহিনরা, আজকের দিনে আপনাদের কোনো বিচার নাই। আমি আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে আপনাদের 4 শ্রেণী মানুষকে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। যান গো যান, আপনারা জান্নাতে চলে যান। এমনি নবীরা জান্নাতের পথে রওনা হবে, সিদ্দিকিন সুহাদা সালিহিনরা জান্নাতের পথে রওনা হবে। সবাই জান্নাতের কাছে গিয়া তাকায়া দেখবে গো, জান্নাতের গেটের মধ্যে বিরাট আকারের একটা তালা ঝুলানো। তালা আমার ভাই, তালার গোড়া দিয়া একটা বিশাল ছিদ্র দেখা যায়। এই ছিদ্রটা দিয়া তারা ভেতরে তাকাবে। তাকাইয়া জান্নাতের নাজ ও নিয়ামতগুলি দেখবে, জান্নাতের দারোয়ানদেরকে দেখবে গেটের মধ্যে বসা। এমনি নবীরা ডাক দিবেন, হে জান্নাতের দারোয়ানরা, আমাদেরকে জান্নাতের চাবি দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরারে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিয়েছে। জান্নাতের চাবি দাও, জলদি করে চাবি দাও। এমনি ভেতর থেকে আওয়াজ আসবে, তালাটা কি ভেতর দিকে দেওয়া নাকি তালাটা বাহির দিকে দেওয়া? বলবেন তালা তো বাহিরের দিকে দেওয়া। তালা যদি বাহিরে থাকে, চাবি ভেতরে থাকবে, এটা কোন যুক্তি? তালা যেহেতু বাহিরে আছে, এই তালার চাবিও বাহিরে আছে। তালার চাবিও বাহিরে আছে। কেন আপনারা কি চাবি নিয়ে আসেন নাই? কয় না আমরা তো চাবি আনি নাই। চাবি কয় আছে? কয় চাবি আছে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহা, ফখরে আলম, ফখরুদ্দু জাহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবি আছে। আপনারা উনার কাছ থেকে চাবিটা নিয়ে আসলেন না কেন? এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মুরব্বী নবী হিসাবে
কয়েকজন পয়গম্বর দিয়া একটা টিম গঠন করবেন হযরতে মূসা কালিমুল্লাহর নেতৃত্বে চাবিটা আনার জন্য আমাদের নবী পাকের কাছে একটা কাফেলা আবার পাঠায়া দিবে। ওই কাফেলাটা আমার নবীর কাছে এসে তাকায়া দেখবে গো, আমার নবী পাক সেজদা দিয়া পইরা আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বইলা বইলা কাঁদতেছে। আজকের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে বলে বলে নবী কাঁদতেছে। নবীরা সাহস পাবে না কথা বলার জন্যে। হযরতে মূসা কালিমুল্লাহ এক পর্যায়ে চিন্তা করবেন, যেহেতু আদম নবী পাঠাইছে, মুরব্বী নবীর বরাত দিয়া কথাটা বলি, এমনি আদবের সাথে সালাম দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আখির জামানার নবী আল্লাহর হাবিব, আপনার কাছে নাকি জান্নাতের চাবিটা দেওয়া আছে। আমরা তো জান্নাত পাইছি, লেকিন জান্নাত তালা দেওয়া। আপনি কি দয়া করে চাবিটা আমাদের হাতে তুলে দেবেন? আমার নবী তখন ডাক দিয়া বলবেন, না গো নবী গো, না না, জান্নাতটা যেমন আরামের, জান্নাতের গেটটাও বড় আরামের। আপনারা তো আরামের জায়গাতে আছেন, আমি যে চাবিটা দিতে পারবো না, আপনারা কষ্ট নিবেন না। কারণ আল্লাহ পাক আমাকে বলেছে আমি নাকি সর্বপ্রথম জান্নাতের প্রধান গেটটা খুলবো, আমি নাকি জান্নাতে প্রথম কদম রাখবো। আল্লাহ নাকি আমার মাধ্যমে আল্লাহর জান্নাতটারে উদ্বোধন করবে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এজন্য আল্লাহ ডাক দিয়া কো, নবী গো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই সামান্য কয়েকটা চামচিকার বাচ্চার কথায় আপনি মনে কোনো কষ্ট নিবেন না। এরা আপনার ইজ্জত কি বুঝবে, এরা আপনার সম্মান কি বুঝবে, এরা বুঝলে আর কতটুকু বুঝবে। আপনি মনে কোনো কষ্ট নিবেন না গো নবীজি। আমি আপনার প্রতি বেজার হয়ে যাইনি, আমি বেজার হব তো দূরের কথা, আখিরাতে আপনাকে দুনিয়ার তুলনায় অনেক গুণ বেশি উত্তম নিয়ামত দান করা হবে। আমার নবী বলবেন, চাবিটা যে আমি এখন দিতে পারবো না। 2 নাম্বার হলো, আমিও যে এখন যেতে পারবো না। আমি কেমনে যাব গো? ময়দানের অবস্থা দেখছেননি, ময়দানটা কত ভয়াবহ। না জানি আমার উম্মতগুলি ময়দানে কত কষ্টে আছে। সারাটা জীবন আমি উম্মতের জন্য কাঁদছি, রওজার ভেতরে উম্মতের জন্য কাঁদছি। আজকে বুঝি উম্মত ফালায়া আমি জান্নাতে রওনা হয়ে যাব? না গো নবী গো, না না, আমার উম্মতের চূড়ান্ত ফায়সালা না দেখা আমি নবী জান্নাতের দিকে একটা কদম বাড়াবো না। উম্মতের চূড়ান্ত ফায়সালা দেখা তারপর আমি জান্নাতের পথে রওনা করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, আল্লাহ যে নবীরে আখিরাতে মর্যাদা দিবেন, দুনিয়ার তুলনায় উত্তম নিয়ামত, একে বা দিগর সামনে কথাগুলি আসতেছে, কষ্ট হইতেছে না তো ইনশাআল্লাহ। এরপরে আবার দুনিয়ার নিয়ামতের আলোচনা, এরপরে আবার 3 প্রশ্নের জবাব, অনেক কথা সামনে। এই পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন মহাব্বতের আওয়াজে, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ উচ্চা করেন, আওয়াজ উচ্চা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह, मोहब्बते पढ़ुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার সম্মানিত ভাইয়েরা, এখন ঘটনাটা কি হয়ে দাঁড়াইছে? আল্লাহ আমাদের নবীকে মাকামে মাহমুদ দান করছে, আর কাউকে দেয় নাই। আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হলো জান্নাতের চাবিটা আল্লাহ আমরা নবীর হাতে দিয়ে রাখবে। ওই যে আখিরাতে আল্লাহ দুনিয়ার তুলনায় উত্তম নিয়ামত নবীরে দান করবেন, কথা দিছে। আমার ভাই এমন একটা হাউজের মালিক আল্লাহ নবীরে বানাবেন, যে হাউজের এক পেয়ালা পানি পান করলে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা হবে না। বলেন তো হাউসটার নাম কি? হাউজে কাউসার। মাশাআল্লাহ, পড়েন যারা পারেন আমার সাথে, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবানটা খুইলা দিয়া একসাথে বলে দিন সুবহানাল্লাহ। আস্তে আস্তে কথা গুছাইতেছি। হাসরের ময়দানের পুরা কাহিনী বলতে গেলে মিজানের পাল্লা কেমনে কায়েম হবে, পাল্লায় আমলনামা কেমনে ওজন দেওয়া হবে, আমলনামা কেমনে বন্টন করা হবে, ফুলসেরাত কেমনে পার করা হবে, এটা সব কোন লাগলে ইহানই ওয়াজ যাইবগা শেষ হইয়া। সামনে তো অনেক কথা, এই জন্য মোটামুটি কথাগুলি বললা আস্তে আস্তে ফিনিশিং টানতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ হইলো ফজরের নামাজ সামনে আছে, খুব লম্বা হইলো আর ফজরের নামাজ হইলো না, এই ওয়াজের কোনো অর্থ নেই, ঠিক কিনা? আচ্ছা, খুব মনোযোগ দেন। একটা ফিতা টান দিয়া সব ওয়াজ সারিয়া বললাম। কটা গেল? নিয়ামত, আখিরাতের নিয়ামত কটা কইলাম? মাকামে মাহমুদ, জান্নাতের চাবি, হাউজে কাউসার। কটা হইল? স্পেশাল আরেকটা নিয়ামত আল্লাহ আমার নবীরে দান করবেন, সেই নিয়ামতটা হইল শাফাআতে কুবরার মালিক বানায় দিবেন। শাফাআতে কুবরা হইল মানে সবচেয়ে বড় সুপারিশ, মানে আমরা নবীর সুপারিশের মাধ্যমে হাসরের মাঠের বিচারের কার্যক্রম শুরু হইব। আর কেউ তো কথা বলার সাহস পাইত না, উম্মতের কথা বুঝলা যাইব, নিজের কথা ইয়া নাফসি বলতে থাকবে। আর আমাদের নবী নিজের কথা বুঝলা উম্মতের কথা স্মরণ রাখবে। সুবহানাল্লাহ। এই 4টা স্পেশাল নিয়ামত আল্লাহ আমাদের নবীরে হাসরের ময়দানে দান করবেন। এজন্য রব্বুল আলামিন সূরাতুদ দুহাতে 2টা কসম কইরা কইছে, নবী গো আমি আপনার প্রতি বেজার হয়ে যাইনি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনার প্রতি বেজার হয়ে যাইনি। বেজার তো দূরের কথা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
আখিরাতে যেই নিয়ামত আপনাকে দেওয়া হবে এটা দুনিয়ার তুলনায় 1000 গুণ বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দান করা হবে। আনকারিব, সাউফা আনকারিব, শীঘ্রই, শীঘ্রই আপনারে এমন নিয়ামত দান করা হবে যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবে। এই কথাটা শোনেন, বড় মজার একটা কথা। এরা এত কষ্ট দিছে 15 দিন নবীরে, লম্বা 15 দিন তো আর সাধারণ কথা না, অনেক লম্বা একটা টাইম। সকালে একবার, বিকাল একবার, সকালে একবার, বিকাল একবার, প্রশ্ন উত্তর ভাইজুনি, উত্তর দিবানি। নবীরে কষ্ট দিছে। আল্লাহ নবীরে সান্ত্বনা দিতে গিয়া প্রথমে আখিরাতের কথা কইছে, এরপরে কইছে শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দিব যেই নিয়ামত পাইয়া আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন। শীঘ্রই দিব। তাহলে শীঘ্রই কি দিছে? আল্লাহ লক্ষাধিক নবী দুনিয়াত পাঠাইছে, কোন নবীরে আল্লাহর বাড়ি আরশ দিছে না। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীরে আল্লাহর বাড়ি আরশে আল্লাহ নিছে না। আমরা নবীরে নিছি না, নিছে না? আর জোরে কার? আমার মুহতারাম ভাইয়ারা, নবী ঘুমায় রইছে, উম্মে হানির ঘরের ভেতরে ঘুমায় রইছে। গভীর রাত জিব্রাইল আমিন আসছে। জিব্রাইল নবীর ঘুম কেমনে ভাঙ্গাইব বড় টেনশনে পড়ে গেছে। কি করি রে, নবীর ঘুম কেমনে ভাঙ্গাই? ঘুম ভাঙ্গাইলি নবী আবার কষ্ট পা। এমনি জিব্বাটা বাহির কইরা জিব্রাইলের জিব্বাটা আমার নবীর পায়ের তালার মধ্যে লাগাইয়া দিছে। নবী পাকের ঘুম ভাঙ্গা গেছে। নবীরে জিব্রাইল ডাক দিয়া গো, নবী গো, আল্লাহ যে কইছে শীঘ্রই আপনারে এমন নিয়ামত দেওয়া হবে সেই নিয়ামত পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আজকের রাত্রটাই সেই নিয়ামতের রাত্র। আপনি ঘুম থেকে উঠেন, ওগো নবী জলদি ঘুম থেকে উঠেন, আপনাকে নিয়ে যাব মদিনা, আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাসে, আপনাকে সারা রাস্তা সফর করায়া অনেক কিছু দেখাবো। বাইতুল মুকাদ্দাসে নেব, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে নেব। এরপরে আল্লাহ আপনাকে সিদরাতুল মুনতাহা থেকে স্পেশাল বুরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে আল্লাহ আপনাকে 70,000 আগুনের পর্দা পাড়ি দেওয়ায়া, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়ায়া, লা মাকান পাড়ি দেওয়ায়া, লা জামান পাড়ি দেওয়ায়া আল্লাহ আপনাকে আল্লাহর বাড়ি আরশে নিয়া আজকে আপনাকে আল্লাহ খুশি করবে। আল্লাহু আকবার বলে জলদি উঠেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে যেই নিয়ামত পাইয়া আপনি আমার প্রতি খুশি হবেন। আল্লাহ ওয়াদা দিছিল, আল্লাহ আমারে ফাটাইছে, তাড়াতাড়ি উঠেন, আল্লাহর বাড়ি আরশে আপনাকে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। যেই নিয়ামত আল্লাহ আর কেউ দিছে না, আপনার নবীকে দান করছে। এখন আরো শুনিয়া যাইয়া আমরা দিয়া দিচ্ছে 50 ওয়াক্তের নামাজ আর 6 মাসের রোজা। কয় মাসের রোজা? আপনারা রাখেন কয় মাস? আর 5 মাস হই নাই, 1 মাস হই যা বিফর। বাপরে বাপ, কত মানুষের জানি গ্যাস্ট্রিক বেড়ে গেছে। রোজা এবার আগে গ্যাস্ট্রিক বাইরা যায়, কথা কয় না, ঠিক কিনা? আর তারাবির নামাজ যখন শুরু হয়, মাঝে মাঝে আমি এগুলা খেয়াল করি, তারাবির নামাজ যখন শুরু হয় পিছে দেখালি দাম্মার দুম্মার টাপ্পার দুপ্পার শব্দ না যায়। কি তার এতে কি এর শব্দ? মশা মারে, মশা মারে। আবার মাঝে মাঝে নমাজ খারিয়া নিয়ে তুমি বানছে বান্দা পাও মশা ধরছে, এক ফাও দা আরেক ফাও এমনি গোসা তুলে গোসা এমনি যখন গোসা বুঝা যাবে এটা সাইকেল চালাইতেছে, বান্দা আছে আর ফাও দাইতা করতেছে, আসেনি? ওইবনি নামাজ সাহাবীরা শরীরে তীর বিন্দা গেছে, গা তীর কইতে পারে না, নামাজ শেষ হওয়ার পরে খবর হয়েছে শরীরে তীর বিনছে। এই হলো নামাজ। আচ্ছা, যে কথাটা বলছিলাম, দিয়া দিছে 6 মাসের রোজা আর 50 ওয়াক্তের নামাজ। নামাজ তো 50 ওয়াক্ত পড়ুন নাকি? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত পড়ুন তো খুব কম, ঠিক কিনা?
খুব কম। আমার ভাই কেমনে 50 থেকে 500 গেল আর 6 মাস থেকে 1 মাস হইল, এটা সব আজকে বলবো না, সব ওয়াজ করিলে তো রইতো না, কিছু ওয়াজ বাহির আউন লাগে। আচ্ছা, এখন এই অবস্থায় আল্লাহ তাআলা নবীরে স্পেশাল একটা নিয়ামত দুনিয়ায় দান করছে, এটার নাম হলো মেরাজ। এটার নাম কি? মেরাজ। সুবহানাল্লাহ বলে। আর একটা স্পেশাল নিয়ামত আল্লাহ নবীরে দান করছে। নবী গো, শীঘ্রই আমার উপরে আপনি খুশি হয়ে যাবেন। নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেছে, বাইতুল মুকাদ্দাসে গিয়া দেখে সুবহানাল্লাহ, লক্ষ 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 মানুষ। এত মানুষই কেন? কাতার বন্দি এখন রয়েছে। আর নবীরে দেখে ওই মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কণ্ঠে বাজ্যা উঠছে নবীর স্বাগতমের ধ্বনি, নবীর আগমনে মোরা ধন্য। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন আস্তে করে নবীর সামনে বাড়াইয়া দিছে স্পেশাল একটা নামাজের মুসাল্লা। ওই নবী গো, আপনি 2 রাকাত নামাজ পড়ান এখানে। 2 রাকাত নামাজ আজকের দিনের ইমামতির হক একমাত্র আপনিই রাখেন। আর যে মানুষগুলা দেখতেছেন, এরা হইল আল্লাহর তরফ থেকে পাঠানো লক্ষাধিক নবী রাসূলরা। এখানে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত আছে। সবার মনের একটা তামান্না ছিল, আপনাকে দেখবে, আপনার পেছনে 2 রাকাত নামাজ পড়বে। আজকের রাতে আল্লাহ এটা বাস্তবায়ন করতেছে। আপনি 2 রাকাত নামাজ পড়ান। নবী 2 রাকাত নামাজ পড়ায়া সেদিন আমার নবী ইমামুল মুরসালিন হয়ে গেছে, সমস্ত রাসূলদের ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্পেশাল নিয়ামত এগুলা, যেগুলো আল্লাহ অন্য নবীরারে দান করেন। আরেকটা স্পেশাল নিয়ামত আল্লাহ আমরা নবীরে দান করছিল। নবী গো, মনে কোনো কষ্ট নিয়েন না। এরার কথায় আপনি কষ্ট নেন কেনে? এরা কো আমি বেজার হয়ে গেছি গা, এরা কইলে আমি আপনার বেজার হয়ে যাবো গা। আপনি তো খলিলুল্লাহ না, আপনি তো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি না? খলিলুল্লাহ না, আপনি তো হাবিবুল্লাহ। আরে ভাই, খলিল অর্থ দুস্থ, হাবিব অর্থ দুস্থ। যেমন ইব্রাহিম নবী খলিলুল্লাহ ছিলেন, আমরান নবী হাবিবুল্লাহ। খলিল অর্থ দুস্থ, আর হাবিব অর্থ দুস্থ। কিন্তু 2টা দুস্থের মধ্যে বেশ কম কি? খলিল দুস্থ বলা হয় এমন দুস্থকে যেই দুস্থ 24 ঘন্টা ফিকিরে থাকে তার মালিক আল্লাহরে খুশি রাখবার লাগিয়া। আর হাবিব দুস্থ বলা হয় এমন দুস্থরে যেই দুস্থেরে খুশি রাখবার লাগিয়া স্বয়ং মালিকে ফিকির করে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়ের আল্লাহ নবীর কোন বিগো এই সামান্য একটা সামসিকা মানুষের কথা আপনি কষ্ট নেন। আবু জাহালও একটা মানুষ, আবু লাহাবও একটা মানুষ। এই তেল ছোড়ার বাচ্চারার কথা আপনি কষ্ট নেন। ইতা না আপনি ইজ্জত কিতা বুঝবেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোনো টেনশন নিয়েন না, শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দিতেছি, আপনি আমার উপরে খুশি হয়ে যাবেন। এখন আল্লাহ তাআলা শীঘ্রই নিয়ামত দিব। আর একটা কি নিয়ামত? সুবহানাল্লাহ। শুনেন, আপনারে এরা কষ্ট দিছে প্রশ্ন কইরা, আমি এখন এই মুহূর্তে আপনার কাছে প্রশ্নের উত্তর পাঠাইয়া দিতেছি। আল্লাহ সাথে সাথে জিবরাইল আমিনকে দিয়া 3 প্রশ্নের উত্তর সম্বলিত সূরা সূরাতুল কাহফ আল্লাহ পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কোন? যেই সূরার ভেতরে 3 প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখন এই 3 প্রশ্নের উত্তর কেমনে কইতাম? টাইম তো অনেক হয়ে গেছে, সংক্ষেপে কইয়া, হ্যাঁ, বিস্তারিত না কইয়া সংক্ষেপে কইয়া, কারণ বিস্তারিত বলতে গেলে বহুত সময়ের দরকার। 1 নাম্বার প্রশ্ন খেয়াল করেন। হ্যাঁ, 1 নাম্বার প্রশ্ন, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি? যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তও গেছে, পশ্চিম প্রান্তও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে। কে সে? আল্লাহ নবীরে ডাক দিয়া কয়,
ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, নবী গো ওরা আপনাকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে। আমি আল্লাহ যুলকারনাইনের পুরা কাহিনী আপনাকে শোনায়া দিতেছি। আমার ভাই বাদশাহ যুলকারনাইন পৃথিবীর পূর্ব প্রান্তেও গিয়েছিল, পশ্চিম প্রান্তেও গিয়েছিল, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছিল এবং সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখেছিল। সুবহানাল্লাহ। কেমনে ওরা আপনাকে আটকাবে? আমি আল্লাহ এক্ষুনি আনকারিব আপনাকে খুশি করে বলাম, উত্তর জানাই দিতাছি, আপনি আরে উত্তরগুলা দিয়া দেন। সুবহানাল্লাহ। এই হলো এক। এটার মধ্যে অনেক লম্বা ওয়াজ আছে। 2 নাম্বার হলো ওই যুবকগুলো কারা, যারা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল। আমার ভাই জালেম এক বাদশা ছিল দাকিয়ানুস নামে। ওই জালেম বাদশার অত্যাচার সহ্য করতে না পাইরা 7 জন যুবক গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল। তাদের নাম ইয়ামলিখা, মাকসালমিনা, মাসলিনা, মারনুস, বারনুস। কত নিল? বারনুস, কাফাসতুস, ওনার আবার আরেকটা নাম আছে কাফাসতাইতুস। এই 7 জন যুবক দাকিয়ানুস বাদশার অত্যাচার সহ্য করতে না পাইরা গর্তের ভেতরে আশ্রয় নিতে যা, এদের পেছনে পেছনে একটা কুকুর গিয়েছিল। এই কুকুরটার নাম কিতমির। আল্লাহর ওলিরা কুকুরটারে ডাক দিয়া, তো কুকুর রে, আমরা জালেম বাদশার অত্যাচার সহ্য করতে পারি না, গর্তের ভেতরে আশ্রয় নিতে যাই, তুই আমাদের সঙ্গী কি? আল্লাহ কুকুরের জবান খুল্লা দিছে। কুকুরটা ডাক দিয়া কয়, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, আমি কুকুরও আপনাদেরকে ভালোবাসি। এই কুকুরটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এখন এরা গিয়া গর্তের ভেতরে আশ্রয় নিছে, সে অনেক লম্বা ঘটনা। এটার আসহাবে কাহাফের ঘটনা কয়। 1 দিন 2 দিন না, গর্তের ভেতরে ওরা ঘুমাইছে। আল্লাহ 309 বছর পরে এরারে ঘুম থেকে জাগাইছে। কয়শো বছর পরে? তাহলে আমরা আল্লাহ 309 বছর মাটি ফালাইয়া রাখবো, একটা ফুফেও ধরতো না। এই ক্ষমতা আমরা আল্লাহ রাখেনি। এরারে কই ফালাই রাখছে? মাটিত, বিছনাও নাই, মাটির মধ্যে গর্তের ভিতরে ভইরা রইছে। 309 বছর পর্যন্ত এরা ভইরা রইছে। একটা ফুকেও এরারে ধরছে না, একটা আপনার ফিফরাও এরারে কামড় দিছে না। 309 বছর এরা দিব্যি আরামে ঘুমাইছে। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা আল্লাহ নবীরে জানাইয়া দিলে, নবী গো আনকারিব আপনাকে আমি নিয়ামত দেব, আপনি রাজি হয়ে যাবেন, আমি জলদি আপনাকে প্রশ্নের উত্তর জানাইয়া দেব, আপনি কোনো লজ্জা পাবেন না। আল্লাহ জানাইয়া দিছে, প্রশ্নের উত্তর নবী দিয়া দিছে। 3 নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? রূহ কি ভাই? রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিক। নবী গো ওরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি তারা জানাইয়া দেন, রূহ এটা আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহর একটা হুকুম, এটা আর কিচ্ছু না। এটা হাতের মতো অঙ্গ না, ধরা ছাওয়া যায়। এটা পায়ের মতো অঙ্গ না, ধরা ছাওয়া যায়। এটা মাথার মতো অঙ্গ না, ধরা ছাওয়া যায়। পিঠের মতো অঙ্গ না, ধরা ছাওয়া যায়। কুলির রূহু মিন আমরি রাব্বিক, বলে দিন রূহ এটা আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহ হুকুম করছে তোমরা জিন্দা থাকো, আমরা জিন্দা আছি। আল্লাহ হুকুম করবে তুমি মইরা যাও, আমি মইরা যাও, এর বেশি কিচ্ছু নাই। এটা সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুহতারাম হাজিরিন, সূরাতুদ দুহার ভেতরে অনেক ওয়াজ, মোটামুটি গুলগাল করে কিছু ওয়াজ আপনাদেরকে শোনাইলাম। আর মাদ্রাসার উদ্যোগে, দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলটা, বিশেষ করে এলাকার সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলটার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আসছেন স্বতঃস্ফূর্তভাবে, মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করেন।
মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে। আপনারা এই মাদ্রাসাটার জন্য সব সময় দোয়া করবেন। দেখেন আমাদের মুয়াজ্জিন সাহেব হাফেজ শহীদুল্লাহ অনেক সাহস কইরা মাদ্রাসাটা খুলছে। তো আল্লাহর মেহেরবানিতে আমরা সকলে মিলে মাদ্রাসাটার প্রতি একটা নেক নজর রাখা আমাদের জরুরি। যেহেতু প্রাইভেট মাদ্রাসা, কালেকশন চলে না।